থ্যাংক ইউ বসে পড়ুন। সব বিজনেসটা শুরু করেছিলাম, আমি কিছু কিছু গল্প আপনাদের সঙ্গে বলে গেছি অলরেডি। যখন দুজনেই চাকরি করতাম, করতে করতে একটা সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছিলাম যে আমার চাকরির ক্ষেত্রে ইনসিকিউরিটিটা আমার একটা ভয়ের ব্যাপার ছিল, ওর ক্ষেত্রে ট্রান্সফার, একসঙ্গে না থাকতে পারবো, ফ্যামিলি লাইফ পুরো ছিন্ন ভিন্ন, এই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছিলাম। সেই জায়গাতে গিয়ে এই বিজনেসটা আমরা স্টার্ট করি। এবং প্রথমে অনেক কিছু এক্সপেকটেশান ছিল না, কেন ব্যবসাটা বুঝিনি। আমি আগেই বলছিলাম যে আমাকে এই প্ল্যানটা 3-4 বার দেখবার পর আমার কাছে ক্লিয়ার হয়। এবং প্রথম দিন যেদিনকে প্ল্যান দেখেছিলাম সেদিনকে আমি ভালো করে শুনিনি, তার কারণ বিজনেসটা করবার কোনো ইচ্ছে আমার ছিল না, ব্যবসা শব্দেই আমার অ্যালার্জি ছিল। তারপরে বুঝলাম যে এটা ব্যবসা নয়, এটা আর একটা কিছু, হয়তো ওয়ে অফ লাইফ। এবং এখান থেকে কি পাওয়া যেতে পারে সেটা আমি যাদের মুখ থেকে শুনছিলাম, আমি দেখলাম যে আমার থেকে যারা বেশি পড়াশুনো করেছে, আমার থেকে যারা বেটার জায়গায় প্লেসড, তারা এই ব্যবসাটা কেন করছে। তাহলে হয় আমি বুঝতে পারছি না, বা আমার কাছে ইনফরমেশান নেই। সেই জন্য আমি এই মিটিংগুলোতে আসতে শুরু করি, ইনফরমেশান নেওয়ার জন্য। কিছু বইপত্র পড়তে শুরু করলাম, এবং তারপরে আমি বুঝতে পারলাম যে এটা একদম রাইট ভেহিকেল। এই ভেহিকেলটা দিয়ে আমরা সুইজারল্যান্ডে পৌঁছতে পারি, রাইট। আমাদের দুজনের জব খুব ভালো, কিন্তু বিজনেস ছাড়া আমি ওই স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। আমরা যেগুলো জীবনে চাইছি, আমরা হয়তো 6-7 বার বেড়াবো, কিন্তু ইন্ডিয়ার মধ্যেই বেড়াবো, সারা পৃথিবী আমাদের আর দেখা হবে না। আমরা যেহেতু ওটা আমাদের একটা বিরাট বড় গোল যে সারা পৃথিবী আমরা ঘুরবো, সেটা আর হবে না। আর দ্বিতীয় যে ব্যাপারটা, এই ইনসিকিউর লাইফ আর এই বিচ্ছিন্ন ফ্যামিলি লাইফই আমাদের কাটাতে হবে আপ টু রিটায়ারমেন্ট। তো আমরা এই বিজনেসটা সেই জন্য আমরা 100% এফোর্ট দিয়ে করতে শুরু করি, এবং প্রথমে চ্যালেঞ্জও আসে, সেই জন্য জানতে শুরু করলাম। জানতে গিয়ে দেখলাম যে এখানে একটা লঞ্চিং অফ ফিউচার বলে বই আছে, এই আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। এই বইটার মধ্যে ওটা হচ্ছে মানে এই বিজনেসের কোর রেফারেন্স বই, ওটা ছাড়া আমি চলতেই পারবো না। তাহলে ওই বইটা কিনে কিন্তু আমাদেরকে দেখতে হলো যে কী করতে হবে, কতগুলো স্টেপস আছে, হ্যাঁ, সেইগুলো ফলো করা শুরু করলাম। এবং সেইগুলো করা কি ইজি, মানে যে কেউ আমরা করি। বললো একটা তোমার পরিচিত মানুষের নামের লিস্ট তৈরি করে ফেলো। তাহলে পরিচিত মানুষের নামের লিস্ট করা গেল, বিয়ের সময়ও তো করা হয়েছিল, হ্যাঁ, বন্ধুবান্ধব, আত্মীয়, প্রতিবেশী, কলিগ। আর এখানে বললো তুমি বাছবিচার করবে না, সবাইকে নেমন্তন্ন করতে পারো, সকলের নাম লিখে ফেলো। তো আমরা সবাই নাম লিখে ফেললাম। নেক্সট যেটা করলাম, বললো যে ওর মধ্যে থেকে এবার কী করে কাকে ডাকবে, কাকে আগে ডাকবে, কাকে পরে ডাকবে, সেটা ঠিক করতে হবে। সেটার একটা প্রসেস আছে, সেটা ওই বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপরে কিছু ক্যাসেটও ছিল তখন, এখন সিডি হয়ে গেছে, তাতেও বলা আছে কী করে বলবে, কী করে ইনভাইট করবে। মানে এমনি তো নেমন্তন্ন করার সময় আমরা গিয়ে বলতাম এই আমার বিয়ে হচ্ছে রে, অমুক তারিখে চলে আসিস, কার্ডটা তো ছুঁড়ে দিয়ে আসতাম না, হাতে দিয়ে আসতাম। এখানে বললে তুমি ফোনে বললেই হবে। মানে আগে ছিল না, কার্ড না দিলে সে বিয়েতেই আসবে না, আজকাল ফোন করলেও আসে, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেয় কার্ডের। তা আমাদের এখানে আমরা যদি মুখেও বলি ফোন করে, তাহলেও লোক আসবে। আজকে অনেককেই এখানে ফোন করে ইনভাইট করা হয়েছে। সব ফোনেও বলা যেতে পারে 2-4 মিনিটের মধ্যে ইনভাইট কী করে করতে হবে। আর বলে দিল যে ছোটোবেলার বন্ধুদেরকে একরকম করে ইনভাইট করো, আর তোমার গুরুজনদেরকে একরকমভাবে ইনভাইট করো, আর যারা তোমার একটু দূরে মানে ফর্মাল রিলেশন, তাকে একরকমভাবে ইনভাইট করো। এটাকে বলে কমন সেন্স। আমি ছোটোবেলার বন্ধুকে বলতে পারি এই চল ঘুরে আসি, হ্যাঁ, এটা তো আমি আমার মামাকে বলবো না এই চলো ঘুরে আসি। তো মামা আমাকে বললো কেন, ছোটোবেলার বন্ধু জিজ্ঞেস করবে, ওকে যদি চল না চলে যাবে। সো ওইগুলোই এখানে বলা আছে কীভাবে আমরা করবো, রাইট। আর তারপরে আমাদেরকে বললো যে যারা প্ল্যানটা আমাকে দেখাতেই হবে, এই প্ল্যানটা শিখতে হলো। আমি স্টেজ থেকে যেরকমভাবে প্ল্যান দেখাচ্ছি ওরকমভাবে নয়, এই মোবাইল দিয়েও প্ল্যান দেখানো যায়। এই মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা দিয়ে 10 মিনিটে প্ল্যান দেখানো যায়। এখানে আমি কোট ফোট পড়ে এসেছি, টাইফাই আছে, একটু বেশি বলতে হবে, সেই জন্য বলছি এত কিছু। তো আড্ডা মারতে মারতেও প্ল্যান দেখানো যায়। ওকে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে এই বিজনেসে যখন কেউ জয়েন করলো তাকে আমরা কি করে সাপোর্ট দেবো, সেটাও ওর মধ্যে দেওয়া আছে। ইটস ভেরি ভাইটাল বুক। ওটা যারা শুরু করবেন তারা সকলেই নিয়ে নেবেন। আমরাও ওটা ইউজ করেই কিন্তু বিজনেসটা করতে শুরু করলাম। নেক্সট যেটা বলবো যে আমরা যখন বিজনেসটা স্টার্ট করলাম, তখন যেহেতু বুঝতে পারিনি যে এর মধ্যে থেকে কী পাওয়া যাবে, সেটা প্রথমেই আমাদের কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল যে ভাবতে এবং শিখতে, বুঝতে যে এই বিজনেসটার কী পোটেনশিয়াল।
এটা সকলেরই যেতে পারে, কারোর কম যায় কারোর বেশি যায়। হ্যাঁ, তো আমরা যখন বিজনেস ফার্স্ট স্টার্ট করলাম তখন অনেক সন্দেহ, যে হ্যাঁ বলছে, বন্ধুরা বলেছে, ওরাও তো নতুন শুরু করেছে, তো দেখা যাক কি হয় এখান থেকে, কি দেখি কীভাবে কী এগোনো যাবে। এবং যখন বিজনেসটা এই ট্রেনিং মিটিংগুলোতে এসে শিখতে শুরু করলাম, আর এই বই আর সিডিগুলো থেকে শুনতে শুরু করলাম, আর যারা আমাদেরকে শেখাতে শুরু করলো তাদের অভিজ্ঞতাটা যখন শুনতে শুরু করলাম, তখন এর পোটেনশিয়ালগুলো বুঝতে শুরু করলাম। এই সময় একটা বই আমাকে ভীষণ হেল্প করেছিল। সেই বইটার নাম হচ্ছে ড্রিম দ্যাট উইল নট ডাই, চার্লস পল কনের লেখা। এবং এই ভদ্রলোক একটা ইউনিভার্সিটির প্রফেসর, হেড অফ দি ডিপার্টমেন্ট। প্রথমে একটা বই লেখেন, তারপরে প্রেমে পড়ে যান কোম্পানিটার। প্রতি 10 বছর পর পর আবার নতুন করে স্টাডি করতেন কোম্পানিটা কীরকম হলো। প্রথম বই লেখেন পসিবল ড্রিম, তারপরের বইটা লেখেন 1980 সালে, 70 সালে লিখলেন পসিবল ড্রিম, 80 সালে লিখলেন প্রমিসেস টু কিপ, 90 সালে লিখলেন ড্রিম দ্যাট উইল নট ডাই। এবং এই ড্রিম দ্যাট উইল নট ডাইটা থেকে বুঝলাম যে বিজনেসটা কীভাবে শুরু হয়েছিল। দুজন বন্ধু তারা কতটা প্যাশন নিয়ে শুরু করেছিল। বিজনেসের পিলারগুলো কি? পিলার হচ্ছে ফ্যামিলি। এই বিজনেসের থ্রু দিয়ে আমরা ফ্যামিলি লাইফ অনেক বেটার করতে পারি। ফ্যামিলি মানে হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা ছেলে মেয়ে, ফ্যামিলি লাইফটা আমরা অনেক বেটার করতে পারি। সেই হোপটা দেয় ফ্যামিলি, হোপ, ওটা আরেকটা পিলার। রিওয়ার্ড, এক্ষুনি আমরা দেখছিলাম কারা কারা 6% আছে হাত তোলো, তাদেরকে আমরা রেকগনাইজ করছিলাম। সে কি করেছে? সে নিজে একটু প্রোডাক্ট ইউজ করেছে, হয়তো তার 2-4 জন বন্ধু বান্ধবকে দিয়েছে, তার এই মাসে 10,000 টাকার বিজনেস হয়েছে, তাতেই কিন্তু তাকে আমরা রেকগনাইজ করছিলাম। তার মানে কি প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা লেভেলে মানুষকে রেকগনাইজ করা হচ্ছে, রিওয়ার্ড আসছে, তার ইনকাম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই 6 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 24, এরকম করে করে আস্তে 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 তার ইনকাম বাড়তে শুরু করছে। যখন এই ইনকাম বাড়ছে, সেটাই কিন্তু সে বুঝতে পারছে যদি আমি আরেকটু কাজ করি তাহলে আমার আরেকটু রিওয়ার্ড আছে। এই যে ফ্রি ওয়ার্ল্ড ট্রিপ, ওগুলো কিসের জন্য? ওটাও কিন্তু ওই রিওয়ার্ড, যে আমি এই কাজটা যদি করি তাহলে আমার এই রিওয়ার্ডটা আছে। এইগুলো ওখান থেকে আমরা পেলাম যে ভিশন। আরেকটা ছিল ফ্রিডম। যখন এই ফ্যামিলি, হোপ, রিওয়ার্ড আর লাস্ট হচ্ছে ফ্রিডম, যখন তুমি সত্যি সত্যি সাকসেসফুল হবে। এবং তখন এটাই বলা হতো যে তুমি যদি ডায়মন্ড হও তাহলে ওই ডায়মন্ড লেভেলে গিয়ে তোমার ফ্রিডম আসবে। ওটা একটা এমন একটা বেঞ্চমার্ক যেখানটাতে গেলে তোমার মনে হবে এবার তুমি ফ্রি। সো ওইখানটার প্রতি আমাদের প্রথম দিন থেকে বলা হতো যে গো ডায়মন্ড, গো ডায়মন্ড, মানে সকলকেই এটা বলা হতো যে ওইটার পরেও কিন্তু বহু দূর যাওয়া যায়। ওটা একটা ল্যান্ডমার্ক, কিন্তু ওর পরে আরও অনেক দূর যেতে হবে। এটা জার্নির মধ্যে একটা একটা মাইলস্টোন। তা আমরা সেইভাবেই করতাম। এবং আরেকটা জিনিস করলাম এই বিজনেসটা থেকে, যারা এই বিজনেসে খুব সাকসেসফুল তাদের সিডিগুলো শুনতে শুনতে, তাদের মিটিংগুলো শুনতে শুনতে, তাদের অভিজ্ঞতাগুলো শুনতে শুনতে বুঝতে পারলাম যে এই বিজনেসটা শুধু টাকা দেয় না। এই বিজনেসটাতে শুধু টাকা ইনকাম হয় এমন নয়। এই বিজনেসে এমন এমন কিছু কিছু জিনিস বলে, প্রথমেই বলতো 98% অ্যাটিটিউড, 2% মেকানিক্স। ওই 2% মেকানিক্স ওই বইটা পড়লে হয়ে যাবে, লঞ্চিং ইউর ফিউচার, আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। এরপরে অ্যাটিটিউডটা কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। এবং এই অ্যাটিটিউডটা ডেভেলপ করতে কারোর একটু বেশি সময় লাগে, কারোর একটু কম সময় লাগে। এবং অ্যাটিটিউডটা কিসের জন্য ডেভেলপ করতে হয়? এই বিজনেসের জন্যে। প্রত্যেকটা বিজনেসেরই তো, মানে প্রত্যেকটা প্রফেশনেরই তো একটা অ্যাটিটিউড লাগে, এই বিজনেসের জন্য লাগে। এবং যখন তুমি এই বিজনেসটাতে সাকসেসফুলি করতে শুরু করবে, তখন শুধু তোমার মেটেরিয়াল জিনিসই যে হবে তা না, অনেক কিছু জিনিস পাবে, যেটা একটা প্যাকেজ। কীরকম? আমরা সবাই কি বলি? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, তাই না? স্বাস্থ্যই সম্পদ। হুয়ের এখন হেলথের ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেছে। হু বলছে হেলথ মানে শুধু ফিজিক্যাল হেলথ নয়, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, তার সঙ্গে সোশ্যাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ। এই 4টে জায়গায় যদি তুমি হেলদি হও তবেই তুমি হেলদি। আমরা নর্মালি হেলথ মানে কী ভাবি? আমার এখন কাশি হচ্ছে না, আমার এখন জ্বর নেই, আমার কোনো অসুখ নেই। আমার কোনো অসুখ নেই মানেই যে আমি হেলদি তা নয়। কিন্তু আমার খুব দুঃখ আছে, আমি খুব স্ট্রেস ফিল করি, আমি সারাদিনের পরে আমার আর ভাল লাগে না, আমি আমি কোথাও যেতে পারছি না, আমি নিজেকে মনে হচ্ছে বন্দি, এটাও কিন্তু হেলদি জিনিস নয়।
সো এটা আমার মেন্টাল ব্যাপার। ওকে, ওই স্ট্রেস থেকে আমি কি হচ্ছি, সোসাইটি থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে মুখ গুজে আছি, যাদেরকে দেখা যায় না তাদের সঙ্গে কথা বলি, সামনাসামনি কথা বলতে আমি পারি না। আমার সোশ্যাল রিলেশনশিপগুলো লুজ হয়ে যাচ্ছে, আমি লোকের সঙ্গে ভালো করে ইন্টারাকশান করতে পারি না। কেন, ওখানে না এরকম করলে হবে না, হোয়াটসঅ্যাপে এটা দিয়ে চলবে, হোয়াটসঅ্যাপে স্মাইলি দিলে চলবে, কিন্তু কথা বলবার সময় শুধু স্মাইলি দিয়ে হবে না, তখন আমাকে এক্সপ্রেস করতে হবে, সেটা আমরা ভুলে যাচ্ছি। আর স্পিরিচুয়াল ও কাকে বলে, ও সব বাবা টাবাতে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ওখানে গেলেই হয় স্পিরিট, দু রকমের স্পিরিচুয়াল হয় না, একটা হচ্ছে ও মানে বোতল নিয়ে বসতে হবে, সে একটা স্পিরিট আছে, আর একটা আছে ভগবান। এই দুটোই স্পিরিট, দুটোই স্পিরিচুয়াল ব্যাপার, এবং লেভেলটা অন্য লেভেলে চলে যায়। সো ওটা আমরা সাধারণ মানুষ ভাবতেই চাই না। আমরা কখন ভগবানকে ডাকি, আমরা তখনই ভগবানকে ডাকি যখন আমরা বিপদে পড়ি, ঠিক আছে? বিপদে না পড়লে কে ভাই তুমি, চিনি না আমি, যেই বিপদে পড়বো সঙ্গে সঙ্গে তুমিই রক্ষা করো, দেখবেন এটা কিন্তু খুব ভালো সময় কেউ ভগবানকে ডাকে না, খারাপ সময়তেই ডাকে। এই নিয়েও মানে অনেক মজা আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু আমাদের এই সিস্টেমে আরেকটা জিনিস আছে, একটা সিস্টেম যেটা আমি বলছিলাম BWW, এই সিস্টেমটা তৈরি হয়েছিল 1970 সাল থেকে। তারপরে আস্তে আস্তে 1-2 বছরের মধ্যেই বিল বিটের টিমটা এত বড় হয়ে গেল, উনি একটা সিস্টেম তৈরি করে ফেললেন সমস্ত টিমের মেম্বারদেরকে এডুকেট করবার জন্যে, এবং সেই এডুকেশন সিস্টেমটাই আজকে BWW এডুকেশন সিস্টেম। এখন এটা আর একটা কাপলের সিস্টেম নয়, এটা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী জুড়ে এই সিস্টেম ফলো করে সাকসেসফুল হচ্ছে, তাদের অভিজ্ঞতার জিস্ট হচ্ছে এই BWW সিস্টেম, তারই এই বইপত্র সিডি। এই সিস্টেমটা BWW সিস্টেম, ব্রিট সিস্টেম, ভিশন যেটা আমি বলছিলাম, ফ্যামিলি, হোপ, রিওয়ার্ডস আর ফ্রিডম, আর তার সঙ্গে সঙ্গে ব্রিট ওয়ার্ল্ড সিস্টেমের যে ভ্যালুজ, তার যে এথিক্স, যে কালচার, এই দুটো মিলেমিশে না আমার মনে হলো একটা নতুন জগতে এলাম। আমার অফিসে কেউ এইভাবে এই ভাষায় কথা বলে না, আমার টিচাররা কেউ এই ভাষায় ইউনিভার্সিটিতে কথা বলতো না। ওকে, আমি কোনো স্কুল কলেজে শুনিনি, আমি একটা সম্পূর্ণ নতুন জগতে এসে পৌঁছলাম, এবং যে কথাগুলো শুনতে আমার ভালো লাগছে। হ্যাঁ, এরা কেউ হরিনাম সংকীর্তন করছে না খোল বাজিয়ে, এরা কেউ আধ্যাত্মিকতার কথা বলছে না, বাট আমাকে বলছে তুমি আর একটু বেটার হিউম্যান বিইং হও, তুমি আর একটু ভালো মানুষ হও, এবং আরেকটু ভালো মানুষ হলেই তোমার সঙ্গে আরও মানুষ আসবে। এবং আরেকটু ভালো মানুষ হতে গেলে তোমাকে কী করতে হবে, তোমার নিজের সম্বন্ধে নিজের রেসপেক্টটা বাড়াতে হবে। নিজের সম্বন্ধে নিজের রেসপেক্ট বাড়াতে গেলে কী করতে হবে, নিজের সম্বন্ধে নিজের ধারণাটা বেটার করতে হবে। অধিকাংশ মানুষের সেলফ ইমেজটাই লো, নিজের সম্বন্ধে নিজের ধারণাটাই খারাপ, সেটাকে বেটার করতে হবে। নিজের উপরে যখনই আমি নিজেকে রেসপেক্ট করতে পারবো, তখনই আমি কনফিডেন্টলি কাজ করতে পারবো। সেটাও আমাদের হয়তো নেই। কেন নেই বলুন তো? এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকম, ছোটোবেলায় এক এক রকম ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বড় হয়েছি। যা যা নেগেটিভ বলে, 10 বছর বয়সের মধ্যে, এটা চাইল্ড সাইকোলজিস্টরা বলছে, 10 বছর বয়সের মধ্যে আমরা কয়েক লক্ষবার না শুনি, নেগেটিভ শুনি, যেটা আমাদের ব্রেনে জমা আছে, ওটা আমরা বের করে ফেলতে পারবো না, ওটা নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হবে, ওটা আমাদের অঙ্গ। কিন্তু তারপরে আমি কতটা ওখানে পজিটিভ ঢোকাতে পারবো, তারপর ডিপেন্ড করছে আমি জীবনে কোথায় যাব। ওই ওই কালো রঙটা থাকবে, কুলিন দেশাইয়ের সেই ফর্মুলা, 5 লিটার কালো রঙ 10 বছর বয়সের মধ্যে ঢুকে গেছে। এবারে আমি যদি আর কালো রঙ না ঢোকাই, আমি যদি 5 লিটার সাদা রঙ ঢালি, রং চেঞ্জ হবে না। 10 লিটার ঢাললে ওটা ধূসর হবে, 20 লিটার ঢাললে আরেকটু সাদাটে, 50 লিটার যদি সাদা রঙ ঢেলে দেওয়া যায়, পজিটিভ ঢেলে দেওয়া যায়, ওই নেগেটিভটা চাপা পড়ে যাবে। কোথায় যে ওই 5 লিটার কালো রঙ আছে খুঁজেও পাওয়া যাবে না, এটাকে আমরা বার করতে পারবো না, কিন্তু প্রচুর পজিটিভ দিয়ে আমরা ওটাকে চাপা দিতে পারি। এইটা যখন শুনলাম, তখন আমি বুঝলাম যে তার আগে আমার মনে হতো যে হোপলেস, জীবনে আর কিছু হবে না, এই যা পড়াশুনো করেছি এগুলো সব বৃথা, এগুলো কোনো কাজেই আসবে না, কোনো জায়গাতেই লাগবে না, কেন আমার চাকরির সঙ্গে এগুলোর কোনো মিল নেই, আমাকে নতুনভাবে নতুন স্কিল ডেভেলপ করতে হচ্ছে। আর আমরা কি করি বলুন তো, অ্যাকচুয়ালি আমরা এক একটা স্কিলে মাস্টার হই, সেই স্কিলটা ভাঙিয়ে আমরা রোজগার করি। কেউ ডাক্তারি করি, কেউ ইঞ্জিনিয়ারিং করি, কেউ অ্যাকাউন্টেন্সি করি, কেউ কম্পিউটার চালাই, কেউ আমরা কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে মাস্টার, এবং সেইগুলো ইউজ করেই কিন্তু আমরা খাই। এর সঙ্গে কোনো সেলফ ইমেজের দরকার নেই, ওই স্কিলটাতে আমি মাস্টার হয়ে গেছি, ওই স্কিলটা গিয়ে বারবার করে আমি যদি ছেড়ে দিই, আমার রেজাল্ট চলে আসবে, আমি মাইনে পেয়ে যাব, আমার ইনকাম হয়ে যাবে, দ্যাটস ইট।
ওই স্কিলের বাইরে গিয়ে আর কিছু করতে গেলেই আমি আটকে যাব। তখনই আমার ছোটবেলায় তুই ওখানে যাস না, তোর দ্বারা এটা হবে না, তুই এটা পারবি না, ওই জিনিসগুলো ভরে দেওয়া আছে, ওটা তখন বেরিয়ে পড়ে। টাই পড়া থাকবে কিন্তু তাও ঘাম হয়ে যাবে। কেন? এসির মধ্যেও ঘামবো কেন? আমি এটা পারবো না, ভেতরে কেউ আওয়াজ দিচ্ছে আমি এটা পারবো না। বিট সিস্টেম না ওইটাই শেখাতে শুরু করলো যে ইউ ক্যান, তুমি পারবে। আস্তে আস্তে নিজেকে আমরা সম্মান করতে শুরু করলাম, সেলফ রেসপেক্ট বাড়তে শুরু করলো, নিজের সম্বন্ধে ধারণা চেঞ্জ হতে শুরু করলো যে সবাই যদি পারে আমি কেন পারবো না। অসিতাবাদা এখানে বসে আছেন, অসিতাবাদা এটা বলতেন যে এই বিজনেসটা হচ্ছে পরশ পাথরের ব্যবসা। আমি সোনা হব না, আমি যাকে ছোবো সেও সোনা হবে। আমি পরশ পাথর হব, আমি যদি আরেকজনকে ছুঁই ও সোনা হয়ে রয়ে যাবে তা নয়, ও পরশ পাথর হবে। ও যদি কাউকে ছুঁয়ে সেও সোনা হবে এবং পরশ পাথর হবে। প্রত্যেকে চেঞ্জ করে দিতে পারে, এবং ওটাই হচ্ছে এই সিস্টেম, একটা ইউনিক সিস্টেম। শুধুমাত্র জীবনের ফিজিক্যাল ডেভেলপমেন্ট নয়, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সবগুলো হতে শুরু করে। আমরা বুঝতেই পারছি না, আমরা ভাবছি আজকে কি বিজনেস প্ল্যান দেখালো, 5 টাকার জিনিস কিনলে 7 টাকায় বিক্রি করলে 2 টাকা প্রফিট হয়, রিটেল প্রফিট। ওই নিয়ে কোনো আলোচনাই হয়নি। হয়েছে কোথায়? এসব কী সব বলছে, তাই না? আপনার মনে হচ্ছে না এরকম কথা শুনেছেন কখনো আগে? একদম নতুন, ফার্স্ট টাইম, রাইট? আমার ঠিক ওই অভিজ্ঞতাটাই হয়েছিল যে এইরকম কথা তো আমি আগে কখনো শুনিনি, কোথায় এসে পড়লাম। এবং যদি আমার এই কথাগুলো ভালো লাগে তখনই আমার বিজনেসটা ভালো লাগবে, তখনই এর পোটেনশিয়ালগুলো বুঝতে শুরু করবো, তখনই এই বিজনেসের প্রেমে পড়বো। আর প্রেমে পড়লেই তখনই দেখবেন আপনার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যাবে। আপনি যে এখন বুঝতেই পারছেন আপনার হাতে কি আছে, এটা কাঁচ না হিরে। আপনি যদি বোঝেন যে এটা কাঁচ, কাঁচ দিয়ে দিল একটা। আর যদি আপনি বোঝেন এটা হিরে, আপনি লুকিয়ে রাখবেন, এই কেউ দেখতে পেলেই চুরি করে নেবে। আবার যে চেনা তাকিয়ে দেখেছিস হিরে, মানে আপনি প্রাউড ফিল করছেন। এই বিজনেসটা প্রাউড ফিল করুন যে আপনি এরকম একটা বিজনেস আপনার হাতে এসছে। আপনারা আজকে নিজেদেরকে ধন্যবাদ দিন যে আপনারা গেস্ট হিসেবে আজকে এটা শুনতে পাচ্ছেন। ওকে, আপনাদের মধ্যে হয়তো কেউ আবার হচ্ছে না কি আমাকে বুঝিয়ে শুনিয়ে একটা কাঁচ দিয়ে দিল, এতে আবার কি হবে কে জানে, হয়তো ওই কয়েকটা জিনিস বিক্রি করতে যাচ্ছে। জিনিস বিক্রি করে সেটা মুখ্য লাভ। টোটাল হিউম্যান বিইংটাই চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা কি কি হেলথের কথা বললাম? ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। দেখুন তো বিজনেসের থ্রু দিয়ে কি করে ফিজিক্যাল হেলথ চেঞ্জ হয়। সো প্লিজ হেল্প ইউ ওয়েলকাম শুভা দত্ত। গুড ইভিনিং। একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে বিজনেস। প্রোডাক্টটা একটা মেন কম্পোনেন্ট, এবং কৌশিক যেটা বলছিল যে হেলথ ইজ ওয়েলথ, সে আপনি যদি হোম কেয়ার প্রোডাক্ট ইউজ করেন আপনার বাড়ির হেলথ ভালো থাকবে, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট ইউজ করেন আপনার শরীর ভালো থাকবে, যদি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন আপনার স্কিনের হেলথ ভালো থাকবে, সব কিছু। আর হেলথ ভালো না থাকলে তার ওয়েলথ নিয়েই আমাদের বা কী হবে, ওয়েলথটাকে এনজয় করবো কী করে, তাই না? তো গুড হেলথ আমাদের দরকার। প্রোডাক্টগুলো বায়োডিগ্রেডেবল এবং প্যাকেজিং মেটেরিয়াল, এই যে মেটেরিয়ালগুলো এগুলো রিসাইকেল করা যায়। সারা পৃথিবীতে 2000 সাল থেকে এই যে এত এনভায়রনমেন্ট নিয়ে কথা হচ্ছে, গেল রব উঠেছে, মানে গ্লোবাল ওয়ার্মিং, আন্টার্কটিকাতে বরফ গলে যাচ্ছে, নো প্লাস্টিক জোন। আমার মনে আছে আমরা আগে খুব পাহাড়ে যেতাম, ট্রেকিং করতাম। আমরা একবার তপবন যাচ্ছিলাম গোমুখের ওপরে, তো সেইখানে প্রত্যেকটা, কেউ আমাদের বলে দেয়নি, কিন্তু এগুলোই তো মানুষের সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা প্রত্যেকটা ওখানে যতগুলো প্লাস্টিক পড়েছিল, হয়তো ক্যাডবেরি খাওয়ার প্লাস্টিক বা কিছু, সব কটা তুলে নিয়ে এসেছিলাম। কেননা আমরা জানি পৃথিবীকে রক্ষা করতে গেলে আমাদেরই কয়েকটা মানুষকে এগিয়ে আসতে হবে। সেই রকম এমনভাবে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, যেখানে এমনভাবে কনসেন্ট্রেশন স্টোরি তাদের তৈরি হবে যেখানে অনেকগুলো বটল লাগবে না, অনেকগুলো প্লাস্টিক লাগবে না। ফলে এবং অনেক ডকুমেন্টস আছে, আপনারা দেখে নিতে পারেন যে থ্রু আউট দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস দ্য প্রোডাক্টস আর নেভার টাচড বাই হিউম্যান হ্যান্ড। এইভাবে কোয়ালিটি কন্ট্রোল হয়। একটা এক্সাম্পল আমি না দিয়ে পারছি না। 2005 সালের একটা কারেন্ট সায়েন্স জার্নালে ভলিউম 18 আপনারা দেখে নিতে পারেন। তাতে একটা আর্টিকেল বেরিয়েছিল, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট আর্সেনিক রিলিজ ফ্রম সোপস বাই আনহাইজেনিক ইউজ ইন টিউবওয়েলস। ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, IIT কানপুর থেকে করা হয়েছিল। কিছু রিসার্চ ফেলো তারা আর্সেনিক কন্টামিনেশনের কথা বলেছেন এবং তারা রিসার্চ করে দেখেছেন, এবং সেখানে সেই আর্টিকেলে, আমি এখানে নাম করছি না,
বাজার চলতি প্রচুর সোপস এবং ডিটারজেন্টের নাম দেওয়া আছে এবং বলা হয়েছে অল দিজ সোপস অ্যান্ড ডিটারজেন্ট রেডিলি রিলিজ আর্সেনিক ইন সারফেস ওয়াটার, এবং কারণ হিসেবে বলেছেন সলিড সোপস অ্যান্ড ডিটারজেন্ট ইউজ সোডিয়াম সালফেট অ্যান্ড ফসফেট মেনলি অ্যাজ বাইন্ডার অ্যান্ড দিজ আর দ্য সোর্সেস অফ আর্সেনিক ইন সোপস। রেমেডিও বলে দিয়েছে যে ইউজ অফ লিকুইড সোপস অ্যান্ড ডিটারজেন্ট উইচ উইল বি আর্সেনিক ফ্রি। ভেবে দেখুন, আমরা যে প্রোডাক্ট ইউজ করি, আমাদের কাপড় কাচার সাবান লিকুইড, আমরা গায়ে মাখি বডি শ্যাম্পু লিকুইড, আমাদের বাসন মাজার সাবান ডিশ ড্রপ লিকুইড। আমরা অনেক জায়গায় গেছি, সব বলতে পারবো না, কয়েকটা বলছি। আমরা চায়না গেছিলাম, চায়নাতে গ্রেট ওয়াল অফ চায়নায় উঠেছি, জানেন তো, চাঁদ থেকে দেখা যায় ওটা। সেই চায়নায় গ্রেট ওয়াল অফ চায়নায় যখন উঠছি, তার তলায় একটা জলও বিক্রি হয় না, একটা চায়ের দোকানও নেই। কিন্তু যখন ওখান থেকে নেমে এসছি, এসে দেখছি ওখানে জায়গা করেছে সারি সারি টেবিল পেতে আমাদের লাঞ্চের। ভাবতে পারেন, এটা চায়না অনেকে বেড়াতে যেতে পারে, কিন্তু গ্রেট ওয়াল অফ চায়নার তলায় বসে লাঞ্চ কেউ করতে পারবে না। আমরা মেলবোর্ন গেছিলাম, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, একমাত্র কোম্পানি যারা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে একদিনের জন্য ভাড়া নিয়েছিল আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমাদের গালা ডিনারের জন্য। সেখানে খেলা হয়েছিল, ক্রিকেট খেলা, আর তার আম্পায়ারিং করছে গিলক্রিস্ট। ক্লাব হাউসে বসে আমরা ডিনার করছি, আর আমরা যারা ডায়মন্ড, ওই তলায় একটা মিউজিয়াম আছে, সেখানে সবাইকে নিয়ে যায়নি, যারা ডায়মন্ড ছিল তাদের নিয়ে গেছিল। সেই মিউজিয়ামে গিয়ে দেখছি সেইখানে ডন ব্র্যাডম্যানের ব্যাট, প্যাড, যে বল দিয়ে খেলেছে সেইগুলো রয়েছে। সেখানে প্লেয়ার ছাড়া কেউ যেতে পারে না। গায়ে কাঁটা দিচ্ছিল। ভাল লাগছে না আপনাদের? ইচ্ছে করছে না যেতে? অনেকে যেতে পারে মেলবোর্ন, কিন্তু এইটা পারবে না। আমাদের ফার্স্ট ডায়মন্ড ট্রিপ ছিল লন্ডন। লন্ডনে গেছিলাম এমিরেটসের ফ্লাইটে। আমরা এই বিজনেসের আগে জানতামই না ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, আবার ফার্স্ট ক্লাস। এখানে সুভাষিসদা বৌদি বসে আছে, ওরা ছিল ফার্স্ট ক্লাসে, আমরা বিজনেস ক্লাসে। আমরা বিজনেস ক্লাস থেকে একটু গুটি গুটি ওদের ফার্স্ট ক্লাস দেখতে গেছিলাম। বৌদি বললো, জানো তো এখানে আবার স্পাও আছে। আমি বলো কি, করে এসো? না, আমি একটু করে দেখে এসো, এখানে প্লেনের মধ্যে স্পা করা যায়। মানে ভাবুন, আমাদের বিয়ন্ড ইম্যাজিনেশন। সেই লন্ডনে আমরা গেলাম, প্রচুর বেরিয়েছি, লর্ডসে গেছি, সেগুলো বাদ দিলাম। যেটা সবচেয়ে আমাকে ছুঁয়ে গেছিলো সেটা হচ্ছে মাদাম তুসোর মিউজিয়াম। অনেকেই হয়তো যায় মাদাম তুসোর মিউজিয়াম, কিন্তু মাদাম তুসোর মিউজিয়াম সকলের জন্য খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি। ডায়মন্ডসদের জন্য খোলা ছিল সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। কেউ নেই। ওই মোমের পুতুলগুলোকে সরিয়ে ওইখানে ডাইনিং টেবিল পেতে আমাদের ডিনারের ব্যবস্থা করেছে। দেখুন, একটা কথা লাস্ট বলবো, এই বিজনেসটা না বন্ধু করার ব্যবসা। আমরা চন্দন গাছের পাশে যদি যাই, চন্দন গাছের কাঠ নিই বা না নিই, চন্দনের গন্ধ কিন্তু পাবো তো। আমাদের গা দিয়ে ভালোবাসার গন্ধ বেরোয় তো, তবে কিন্তু মানুষ আমাদের সঙ্গে আসবে। যদি এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা আমাদের বাইরেটাকে সাজাতে পারি, আর এই ব্রিটের এডুকেশন, এথিক্স, ভ্যালুস দিয়ে আমাদের ভেতরটাকে সাজাতে পারি, তাহলে দেখবেন আপনার মধ্যে দিয়েও ভালোবাসার গন্ধ বেরোবে। প্রচুর প্রচুর মানুষ আপনার সঙ্গে আসবে। উইশ ইউ অল দ্য বেস্ট। এবং যার কাছ থেকে এইগুলো শিখেছি, আসুন তার কাছ থেকে শুনুন। ওভার টু কৌশিক। ওকে, ও যখন বলছিল না এই এএলএস এর কথাগুলো, তখন আমারও কিছু কিছু জিনিস মনে পড়ছিল। এই যে বললাম না মেলবোর্নের ওই মিউজিয়ামটা, ওখানে শুধু প্লেয়াররাই যেতে পারে। রাহুল দ্রাবিড় বলেছিল, আমি ওই জন্যই টেস্ট খেলোয়াড় হতে চেয়েছিলাম, যাতে একবার ওই মিউজিয়ামে ঢুকতে পারি। আমরা কেউ টেস্ট প্লেয়ার না, ঢুকতে পেরেছি। আমি না হঠাৎ দেখলাম এই টাইটা পড়ে আছে। এই টাইটা কি লেখা আছে জানেন? দেখো তো কি লেখা আছে নিচে। এই যে কোনটায়, উঠে এসো একবার হাত দাও। লর্ডস। এটা অ্যাক্সিডেন্টাল, এটা লর্ডসের সুভেনির সব থেকে কেনা। অনেকেই ইংল্যান্ডে যাবে, তাদের এটা থাকবে না। আমরা ওই প্যাভিলিয়নটাতে গেছিলাম যেখানে গাভাস্কার বসতো, যেখানে কপিল দেব বসতো, যেখানে সৌরভ জামা উড়িয়েছিল, ওগুলো সব গিয়ে দেখা হয়েছে। হ্যাঁ, এইগুলো অ্যাচিভমেন্ট। অনেকেই যেতে পারে, অনেক রকমভাবেই যেতে পারে, এইগুলো হবে না। এবং এগুলো হয়েছে এই জিরো কস্ট। পকেটে 1 টাকাও নেই, চললাম আমরা ঢন্ডন কুমার, তা সত্ত্বেও হয়েছে। সো
বিজনেসটাকে বুঝতে গেলে জানতে গেলে আমাদেরকে আর একটু পড়াশুনো করতে হবে। সিম্পলি রিচ বলে একটা বই আছে, সিম্পলি রিচ। এই বইটা যদি কেউ পড়তে শুরু করেন না, আপনি শেষ না হবে যদি রাখতে পারবেন না, এমন গল্প। ভদ্রলোকের এখন 90+ বয়স, এই হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে, উনি এখন প্ল্যান করছেন সারা পৃথিবী কী করে ঘুরবেন একটা বোট চালিয়ে। হার্ট ট্রান্সপ্লান্টেশনের সময় উনি প্ল্যান করছেন কি করে একটা বোট তৈরি করব, ওই বোটটা দিয়ে হার্ট ফার্ট চেঞ্জ করে আবার তো ইয়াং হয়ে যাবো, এবার সারা পৃথিবী ঘুরবো। ঘুরেওছেন। চিন্তা করে দেখুন, এইরকম একজন মানুষ এখনো আমাদের মাথার পেছনে আছে, যে বলছে ফ্যামিলি, হোপ, রিওয়ার্ড, ফ্রিডম, এবং প্রত্যেকটা মানুষের অধিকার আছে এগুলো পাওয়ার, প্রত্যেকের অধিকার আছে এটা পাওয়ার। সেই জন্য এই বিজনেসটা করবো। ওকে, এই বিজনেসে এবার দেখুন মেন্টাল হেলথ। আমার যদি স্ট্রেস না থাকে, আমি অর্ধেক অসুখ হবে না। ওকে, আমি হেলদি থাকবো। আমার স্ট্রেস কেন হয়? আমার ইনকামের সিকিউরিটির জন্য। এই বিজনেসটা যদি আমি ঠিকভাবে বিল্ড করি, আমার ওই ইনকামের সিকিউরিটি আস্তে 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 ফিল করতে শুরু করব। আমি যত বেশি মানুষকে তৈরি করে দেবো, আমি যত বেশি ডুপ্লিকেট তৈরি করব, যত বেশি লোককে শেখাতে পারবো, তত বেশি আমার সিকিউরিটি তৈরি হবে। একটা কথা আমাদের একদম ছোটোবেলায় শুনতে হবে এই বিজনেসে, পম লাইফস্টাইল, প্লেন্টি অফ মানি আর পিস অফ মাইন্ড। প্লেন্টি অফ মানি অ্যান্ড পিস অফ মাইন্ড, এই পম লাইফস্টাইল, ওইটা যদি আপনি পান, আপনার কিন্তু কোনো স্ট্রেস থাকবে না। আজকেও কাগজে দেওয়া আছে স্ট্রেস থেকে সব থেকে বেশি অসুখ হচ্ছে এখন, যেগুলো আমাদের ডিসঅর্ডার তৈরি হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জিনিস, কোনো ওগুলো ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে আসবে না, স্ট্রেস হচ্ছে সব থেকে শত্রু। ওইটা আমাকে মেন্টালি পিসফুল রাখবে। আমি মেন্টালি পিসফুল অবস্থায় কেন থাকবো? আমি কোনো ভুল করছি কিনা এটা দেখবার জন্য আমার একজন মেন্টার আছে। এই বিট সিস্টেমে একটা মেন্টারশিপ প্রোগ্রাম চলে। আমার পেছনে টাক পড়ছে কিনা আমি দেখতে পাবো না, কিন্তু আমার আপলাইন সে দেখতে পাবে সত্যি এর ভেতরে টাক পড়ছে কিনা। ও বলে এই চুল কমছে, স্কাল্পটনিক লাগাবো। ওকে, বাবা মা জন্ম দিয়েছে, ডেফিনেটলি বাবা মা বড় করেছে, কিন্তু এই বিজনেসে আপলাইন ঠিক তারপরেই, কেন আপলাইনের স্বার্থ জড়িয়ে আছে। ওই যে যদি আমার ভালো হয় তাহলে আপলাইনের ভালো, আমার খারাপ হলে আপলাইনের খারাপ। আমার টাক পড়লে আপলাইনেরও টাক পড়া শুরু হবে। দ্যাটস ওয়াই আপলাইন বলবে এই আটকা, টাক আটকা, টাক আটকা। কখনোই চাইবে না ডাউনলাইনের কোনো ক্ষতি হোক। ফলে আপলাইন যদি আপনার মেন্টারশিপ দেয়, সেই মেন্টারশিপটা আপনি চোখ বন্ধ করে নিন, সাবমিশন তখনই আসবে। ওই জন্যই বলা হয় পাওয়ার অফ সাবমিশন। সেটা ওই সিস্টেমে বলা হচ্ছে যে তুমি যদি আপলাইনকে আর সিস্টেমকে সাবমিট করো, এভরিথিং উইল হ্যাপেন। কান্তিগালা বলতো, আমাকে বিলবিট যদি বলে এই জানলা দিয়ে ঝাঁপ দাও, আমি জিজ্ঞেসও করবো না, ঝাঁপ দিয়ে দেবো, কেন আমি জানি নিচে একটা চাদর পাতা আছে বা জাল পাতা আছে, আর তার মধ্যে কোটি কোটি টাকা আছে। কেন আমার ক্ষতি করে আমার আপলাইনের কোনো লাভ হবে না, ডেফিনেটলি ভালোর জন্যই বলছে। সো অন্ধবিশ্বাস বলে কোনো কিছু নেই, বিশ্বাস করুন। কোনো চোখওয়ালা বিশ্বাস, অন্ধবিশ্বাস এসব কিছু নেই। বিশ্বাস করুন আপলাইনকে আর সিস্টেমকে, তাহলেই হবে। সাবমিট করুন আপলাইনকে। এই মেন্টারশিপ প্রোগ্রাম আপনাকে মেন্টাল পিস দেবে, ইনকাম সিকিউরিটি গ্র্যাজুয়ালি তৈরি হতে আপনার কী হবে, কোনো স্ট্রেস থাকবে না, আপনার মেন্টাল হেলথ ঠিক থাকবে, সঙ্গে সঙ্গে আপনার সোশ্যাল হেলথটাও ঠিক হয়ে যাবে। এই বিজনেসটা করতে গেলে এই যে বললো বন্ধু করার ব্যবসা, আমাকে লোকের সঙ্গে ভালো করে কথা বলতেই হবে। আমরা প্রত্যেকের সঙ্গে ভালো করে কথা না বললে কেউ আমার সঙ্গে থাকবে না, আমার টিমে কোনো মানুষ থাকবে না। আমাকে ক্যাপ্টেন হিসেবে টিমকে চালাতে গেলে টিমের লোকেদের সঙ্গে ঠিকভাবে ইন্টারাক্ট করতে হবে। ইভেন ওয়াইফকেও যদি আমি ডাউনলাইন হিসেবে ভাবি, তাহলে ঝগড়াও হবে না। ও যদি আমাকে ডাউনলাইন হিসেবে ভাবে, তাহলে ঝগড়া হবে না। দেখবেন বাড়িতে ডাউনলাইন যখন আমাদের ফোন করে, গলা কত মিহি, কি হলো আজকে গেছিলে ওখানে, কীরকম কৌশিক সময় বললো শুনেছ তো, আর যেই তারপরে ফোনটা তোমাকে বলেছিলাম তুমি কেন গেল না, এরকম ঝগড়া শুরু হয়ে গেল দুজনের মধ্যে। কিন্তু যদি ওকেও আমি ডাউনলাইন হিসেবে ভাবি, তাহলে কিন্তু এই ঝগড়াটা আর হবে না। সো আসুন আমরা হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে ডাউনলাইন হিসেবে ভাবি। দেখবেন গ্র্যাজুয়ালি সোশ্যাল রিলেশনটা স্ট্রং হতে শুরু করবে। আমাদের এই বিজনেসে বলে পাওয়ার অফ ইউনিটি। যদি টিমকে ইউনাইটেড রাখতে হয়, তাই আমাকে সোশ্যাল রিলেশনশিপ ঠিক রাখতে হবে, আমাকে ঠিকভাবে কথা বলতে হবে, ঠিকভাবে কমিউনিকেট করতে হবে, ঝগড়াঝাটি করা চলবে না। ওগুলো শেখানো হয় এখানে। ফিউচার পারফেক্ট বলে একটা প্রোগ্রাম চালাচ্ছে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড, এবং তার মাধ্যমে আমরা শিখতে পারি আমার কমিউনিকেশন স্কিলে কোনো গন্ডগোল আছে কিনা, আমার টিম নিয়ে চলার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা, সেগুলো আমরা রেকটিফাই করে নিতে পারি। হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং, ওকে, রিলেশনশিপ বিল্ডিং, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সেখানে কোনো গন্ডগোল হয়ে যায় কিনা। আমাদের সোশ্যাল হেলথটাও কিন্তু অনেক বেটার হয়ে যাবে।
আমরা অটোমেটিক্যালি মানুষকে বন্ধু করবার চেষ্টা করব, অনেক নতুন মানুষের সঙ্গে আলাপ করব, তাকে বিজনেস অপরচুনিটি দেওয়ার জন্য, প্রোডাক্ট অপরচুনিটি দেওয়ার জন্য। সো অটোমেটিক্যালি আমাদের সোশ্যাল হেলথ বেটার হবে। লোকে বলে না পয়সা আছে কিন্তু লোক বললেই, এখন যদি কেউ ফোন করলেই কিন্তু একজন লিডার সঙ্গে সঙ্গে দেখবে 200 লোক হাজির হয়ে গেল মাঝরাতে। কি ব্যাপার? আমার এখনো মনে আছে ওর একসঙ্গে 2টো অপারেশন হয়েছিল এই বিজনেস করতে করতে। লোকে সবাই ভেবেছিল কোনো সেলিব্রিটির কিছু হচ্ছে। ওই হসপিটালে সকাল ভোর 6টার থেকে লোক এসে বসে আছে, সবাই কি একটাই পেশেন্টের জন্য এসছে, একদম শখানেক লোক। কেন? কে ভর্তি হয়েছে, কার অপারেশন হবে, এত লোক এসছে সকালবেলায়? না, মাত্র একজন সাধারণ মানুষ যার নাম কেউ জানে না, সে হচ্ছে সুভা দত্ত। শুধু ওই 100 লোক জানে যারা এসছে। সব বুঝতে পেরেছেন? সো এই সোশ্যাল হেলথটাও কিন্তু আমাদের বেটার হতে থাকে। আমরা সবসময় ভাবি যে আজ যে ব্যবসাটাতে এলো না সে কাল আসবে, হয় এখন জয়েন করলো না হয় কালকে জয়েন করবে। এখনও আমার বন্ধু হতে পারে, বিজনেসে এসছে, যদি ও কোনো কারণে বিজনেসটা এই মুহূর্তে করছে না তাও আমার বন্ধু, কালকে ওর দরকার হলে ঠিক আসবে। সো অলওয়েজ আমরা কিন্তু এই হেলথটা রাখবো। এখানে ওই কম্পিটিশন, ও তুই করলি না তোকে দেখে দেবো, তোকে দেখিয়ে দেবো, ওই অ্যাটিটিউড থেকে চেঞ্জ করে আমরা চলে এসেছি। দ্যাটস ওয়াই আমাদের সোশ্যাল হেলথ বেটার। আর এই পজিশনেই যখন যাবেন না তখন আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ লাইফ অফ সিগনিফিকেন্স। লাইফ অফ সার্ভাইভাল হচ্ছে শুধু কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, কোনো রকমে বেঁচে আছি, যেমন অন্য সব প্রাণী বেঁচে আছে। কুকুর, বেড়াল সবাই সারাদিন ধরে খাওয়া দাওয়া করে, ঘুমোয়, আবার সকালবেলা উঠে খুঁজতে বেরোয়। আমরাও সকালবেলা উঠে অফিস যাই, এসে আবার ঘুমোই, আবার সকালবেলা খুঁজতে বেরোই। আমাদের বাজার করতে হয়, ওদের করতে হয় না। এই যে ডিফারেন্স, রাইট? সেটাকে বলে লাইফ অফ সার্ভাইভাল। আর এরপরেই হবে লাইফ অফ সাকসেস। কিছু মানুষ আমাদের মধ্যে পৃথিবীতে দেখবেন তারা অনেক টাকা রোজগার করে ফেললো, তাদের গলায় মোটা চেন হয়ে গেল, হাত দিয়ে ঝুলছে, তাকালেই বুঝবেন সোনার পাহাড়, অনেক টাকা রোজগার করেছে, অমুক গাড়ি তমুক গাড়ি, একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওটা হচ্ছে লাইফ অফ সাকসেস। অন্য সবাই দেখবে, হিংসায় জ্বলবে, লুচির মতো ফুলবে, কিচ্ছু করতে পারবে না। আর একটা হচ্ছে লাইফ অফ সিগনিফিকেন্স। সেখানে কি হয়, আমি এই বিজনেসটা করে সাকসেসফুল হচ্ছি, আমার মাধ্যমে আরও 10 জন হচ্ছে, আমার মাধ্যমে আরও 100 জন হচ্ছে, তাদের মাধ্যমে আরও 1000 জন হচ্ছে। এই করতে করতে তো প্রচুর মানুষ এই বিজনেসে সাকসেসফুল হচ্ছে আমার মাধ্যমে, আমার ছোঁয়ায়। বললাম না, এটা অসিতাবদা বলেছিলেন পরশপাথর হওয়ার ব্যবসা। আমি শুধু নিজেই সাকসেসফুল হব না, অন্যের জীবনও বদলে দিতে পারি। এটাই এই বিজনেসের সব থেকে বড় হাতিয়ার, এবং ওটাই আপনাকে দেবে স্পিরিচুয়াল হেলথ। স্পিরিচুয়াল হেলথ মানে মালা জপা নয়। স্পিরিচুয়াল হেলথ মানে গিয়ে মসজিদে সবসময় আমি নামাজ পড়ছি বসে আছি তাও নয়, বা চার্চে রেগুলার যাচ্ছি তাও নয়। স্পিরিচুয়াল হেলথ মানে আমার মাধ্যমে কত মানুষের জীবন বদলালো, আমি কতজনের জীবনে ভালো করতে পারলাম। আমরা প্রত্যেকটি মানুষের মধ্যে কি পাওয়ার আছে আমরা জানি না। সকলের প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে বলা আছে আমি সে, তিনি আমি। ওকে, সব জায়গায় বলা আছে আমরা ঈশ্বরের সন্তান। এই ইউনিভার্সের যা যা আছে সব আমাদের মধ্যে আছে। তাহলে ইউনিভার্সের যা যা পাওয়ার আছে সব আমাদের মধ্যে আছে, আমরা সেটা বুঝতেই পারি না অনেকে। এই বিজনেসের মাধ্যমে আমরা সেইখানে সেই টাচটা পাই যে আজকে আমাদের জন্ম কি কারণে হয়েছে। আমরা তো মানুষ না হয় অন্য কিছু হতে পারতাম, আজকে আমরা মানুষ হিসেবে জন্মেছি। এটা আমরা একটা পয়েন্ট যে আমাদের যারা তৈরি করেছে, ভগবান যে তৈরি করেছে, কিছু একটা পারপাস নিয়ে তৈরি করেছে। কিন্তু অধিকাংশ মানুষ জানে না কি আমার পারপাস। এই বিজনেসের মাধ্যমে সেই পারপাসটা আবার আসে। আমার মাধ্যমে অনেক মানুষের জীবনে আলো আসতে পারে, আমার মাধ্যমে অনেক মানুষের জীবন চেঞ্জ হতে পারে। তখন আপনি ফিল করবেন আপনি ওই ক্রিয়েটারের একটা পার্ট, ওনার একটা কাজ আপনি করছেন, ওনার ডিউটি আপনি করছেন। যার মুখে হাসি ফুটছিল না, যার চোখ দিয়ে জল বেরোচ্ছিল, সেটা আপনি মুছে দিচ্ছেন। মনে রাখবেন আপনার মধ্যে কিন্তু তিনি আছেন, এবং সেই পাওয়ারটা যেদিন আপনি বুঝতে পারবেন কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। এবং তখনই আপনি বুঝবেন যে আমি একটা এমন বিজনেস করছি যে বিজনেসের মাধ্যমে আমি এই সব কিছু করতে পারি। আমি শারীরিকভাবে সুস্থ থাকতে পারি, অন্য মানুষকে সুস্থ রাখতে পারি, আমি নিজে মেন্টালি ঠিক থাকতে পারি, স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারি, পিসফুল লাইফ লিড করতে পারি, অন্য মানুষকেও সেটা করতে হেল্প করতে পারি। আমি এর মাধ্যমে সমাজে একটা নতুন সিস্টেম তৈরি করতে পারি, যেখানে কেউ কারোর শত্রু নয়, যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের দরকার হবে না, যেখানে কোনো কান্ট্রির সঙ্গে কোনো কান্ট্রির লড়াই নেই। সারা পৃথিবীতেই আমাদের টিম হতে পারে, সমস্ত ধর্মের লোক আমাদের টিমে আসতে পারে, এবং সমস্ত সোসাইটি একটাই সোসাইটি ফ্যাম হতে পারে, রাইট? এবং থ্রু স্পিরিচুয়াল হেলথ আমরা নিজেরা বুঝতে পারি
যে আমরা কি জন্য এসছি এই পৃথিবীতে, আমরা কি করতে পারি। সো আসুন, আপনারা প্রত্যেকে ডায়মন্ড অ্যান্ড বিয়ন্ড, আপনারা প্রত্যেকে ক্রাউন অ্যাম্বাসাডার, ওগুলো তো শুধু নাম। এই বিজনেসটা যদি আপনি ঠিকভাবে ফিল করেন তাহলে বুঝবেন এটা শুধু হিরে নয়, এটা কোহিনূর। যখন এটা বুঝবেন যে এটা কোহিনূর এবং বাই চান্স আপনি পেয়ে যাননি, এটা গডস মাস্টার প্ল্যান, উনি সিলেক্টেড কিছু লোকের হাতে এটা পৌঁছে দিয়েছে, আজকে কিছু সিলেক্টেড লোক এখানে বসে শুনছেন, সব গডস মাস্টার প্ল্যান। ওকে, এবং আপনি এই বিজনেসটা দিয়ে সারা পৃথিবীতে আলো জ্বালিয়ে দিতে পারেন, আপনার সেই পাওয়ার আছে। গো ডায়মন্ড ফ্রেন্ডস, গো ক্যাম অ্যান্ড ওভার টু হোস্ট।